তোমাকে ট্রাকে করে আসতে হবে। সো আজ থেকেই খাটাখাটনি শুরু করে দিলাম প্রায়। বরফ দিয়ে তাও। গুড মর্নিং এভরিওয়ান। দেখে অবাক হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় চুরি করতে যাচ্ছি না কোথায় যাচ্ছি। রাত্রিবেলা নয়, ভোরবেলা। কালকে নিজের সাথে একটা প্লেজ করেছি যে বলবো তোমাকে সময় আসলে। মেনলি এটা ধরে নাও যে সকালবেলা থেকে উঠে একটু মর্নিং ওয়াকটা স্টার্ট করছি, কারণ সামনে একটা প্ল্যান আসছে সেটার জন্য। দ্যাটস অল। অ্যান্ড বাকি তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। চলো গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। কলকাতায় আসার পর সিএসসির অফিসে কাজ করেছি যখন, মানে গিয়ারে, সেই গিয়ারটা আমার এটা ছিল, এটার পাশ দিয়েই যাচ্ছি যখন ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, এটা দিয়ে রবীন্দ্র সরোবর লেক যাওয়ার রাস্তা। ওইদিকেও একটা ঘুরিয়ে আছে ঠাকুরিয়ার ওই সাইড দিয়ে, কিন্তু এটাও আমার কাছে হয় বলে মনে হলো, তাই এটা দিয়েই যাচ্ছি। চলো দেখা হচ্ছে সামনে। সো অ্যাটলিস্ট গাইস পৌঁছে গেলাম। প্রায় 3 কিলোমিটার রাস্তা ছিল বলে অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাটলিস্ট পৌঁছলাম তো। চলো এক্সারসাইজ শুরু করা যাক আমার। ইটস রিয়েলি ফ্রেশ, ইউনো। অনেক দিন পর এরকম আবহাওয়া সম্মুখীন হলাম এবং সুযোগ দিলাম নিজেকে। ইটস দ্য মর্নিং ভাইব গাইস ইন রবীন্দ্র সরোবর লেক। লেটস সি। সো আজকের মতো ডান, কমপ্লিট হয়ে গেল। এবং একটা জিনিস বুঝতে পারলাম, আমি এই অবস্থায় যদি ট্র্যাক করতে যাই আমাকে ট্রাকে করে নিয়ে আসতে হবে। বাড়ি ফেরত আমাকে ট্রাকে করে আসতে হবে। সো আজ থেকেই খাটাখাটনি শুরু করে দিলাম প্রায়। আজ ফার্স্ট ডে, প্রায় কমপ্লিট হলো। সো মেনলি এটাকে এখন কন্টিনিউ করতে হবে, বিকজ না হলে 4-5 দিনের ট্র্যাকে যাওয়াটা সম্ভব হবে না। সো ট্রাকে করে বাড়ি ফেরত আসার কথাটা না ভেবেই বলেছি। যাই হোক, চলো বাড়ির দিকে এবার ফিরবো। অফিসের কিছু কাজেও বসতে হবে। চলো দেখা হচ্ছে। একটা চা দিও। গোলমরিচ দিয়েছে বলো স্যার? গোলমরিচ দেওয়া আছে না? এলাচ দেওয়া আছে। বাহ, ভালো বেতন। কাকু এই ব্যাগগুলো কত করে? এগুলো 25 টাকা, 30 টাকা। 25 টাকাটা দিয়ে দাও একটু।
অনেক দিন পর একটা জিনিস দেখতে পেলাম, যেটা না নিয়ে তো আজকে আর ফিরছি না। দুপুরবেলায় আমার মনের শান্তি হয়ে যাবে, মন প্রাণের শান্তি। তো নেওয়ার ব্যবস্থা করি এবং এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসি, কারণ দাদার কাছে অনলাইনে হবে না। তো এটিএম এর দিকে যাই। সো কি নিতে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছো। অনেক দিন পর বরফ দিয়ে, তাও আবার কতক্ষণের মধ্যে খেতে হবে তাই বলো, না খারাপ হয়ে যাবে। হ্যাঁ যেতে হয়ে যাবে না, ভালো হবে। চলো দিয়ে দাও। থ্যাংক ইউ। তো দেখছি ভাইজান তারা মায়ের প্রসাদ দিচ্ছে সকাল সকাল, তাহলে আজকে রুমে গিয়ে প্রসাদ খাওয়া হয়ে যাবে। এগুলো হচ্ছে মর্নিংয়ে বেরোনোর ফায়দা, যেগুলো আমি আবার শুরু করছি। ও ঘরে পৌঁছালাম এবং ছাদে আসলাম গাইস। নাই করে 8-9 কিলোমিটার হাঁটা হয়ে গেল আজকে। প্রথম দিন একটু বেশি হয়ে গেল, বাট এটাকে কন্টিনিউ না রাখলে এপ্রিল মাসের ট্র্যাকে যেতে পারবো না। চোখ বন্ধ করলে শুধু দৃশ্য দেখতে পাচ্ছি এবং যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে। তো জানি না সফল হতে পারবো কি না। তোমরাও পাশে থেকো, সাহায্য করো, আর কি বলবো। চল ফ্রেশ হয়ে নি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।